রুধিরা নদীর তীরে ছোট বড় পাহাড়ে ঘেরা এক গভীর জঙ্গল। সেখানে এক পাহাড়ের গুহায় বাস করত এক ইচ্ছারূপধারী ডাইনি। এমন দুটি রাজপুত্র চাইতে আরো। যাও ডাইনি, জোগাড় করো, যে দেশ থেকে পারো, একসাথে যেই কি গোটাবে না, অসীম জাদু শক্তি পাবে তুমি। কি বললে দুধ? উদয়পুরের ছোট্ট রাজকুমারকেও ডাইনি তুলে নিয়ে গেছে শেষ পর্যন্ত? আগে হ্যাঁ মহারাজ। এ তো বড় দুশ্চিন্তার কথা। এত সৈন্য সামন্ত থাকা সত্ত্বেও এক ডাইনিকে কিছুতে জব্দ করা যাচ্ছে না। মহারাজ, ওই ইচ্ছারূপধারী ডাইনি জাদু জানে, অস্ত্র দিয়ে তাকে জব্দ করা যাবে না মহারাজ। তাহলে এভাবে হার মেনে নেব? না 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 না, এ হতে পারে না। কাল পাশের রাজ্যে ডাইনি হানা দিয়েছে, আজ আমার রাজ্যেও তার অশুভ দৃষ্টি পড়বে না কে বলতে পারে। সে ভয় আমিও পাচ্ছি মহারাজ। ছোট রানীর পুত্র ছোট রাজকুমার এখন কোথায়? আগে বড় রাজকুমার তাকে নিয়ে উদ্যানে খেলা করছে মহারাজ। ওদের শীঘ্র উদ্যান ছেড়ে অন্দরমহলে আসতে বলো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু এভাবে কতদিন? একটা কিছু উপায় তো করতেই হবে। এখন কোথায় খুঁজি, কোন দিকে যাই, কোন মুখেই বা প্রাসাদে ফিরি? গিয়ে কি বলবো প্রাসাদে? কি করে এই মুখ দেখাবো? আমাকে দিশা দেখাও ভগবান, আমাকে দিশা দেখাও। ভেবে তো কোনো কুল কিনারাই পাচ্ছি না, কোন দিকে যে যাই। এদিকে দিন ফুরিয়ে সন্ধ্যা নামতে চললো। ওই তো দূরে একটা মন্দির মনে হচ্ছে। যাই ওখানে গিয়ে প্রার্থনা জানাই। মা, এই বিপদে তুমি ভরসা মা। আমার ছোট ভাই সরল নিষ্পাপ শিশু, এই বিপদ থেকে উদ্ধার পেতে আমায় একটা উপায় বলে দাও মা, একটা উপায় বলে দাও। না হলে এই মন্দিরের সামনে আজ আমি নিজেকেই শেষ করব। শোনো কুমার, বিপদে কখনো ধৈর্য হারাতে নেই। তুমি না ক্ষত্রিয়, এই নবনিয়
তুমি সোজা চলতে থাকো। সামনে পাবে এক গভীর জঙ্গল। কোনো রকম দ্বিধা না করে জঙ্গলে প্রবেশ করো। এরপর সামনে পাবে এক কুটির। সেখানে থাকে শুভঙ্করী নামে সাহসী এক নারী। সেই নারী শুভ শক্তির পূজারিণী। শুভঙ্করী তোমার ভাইকে উদ্ধার করতে সহায়তা করবে। আসুন কুমার, আমি আপনার অপেক্ষাতেই ছিলাম। আশ্চর্য, আপনি জানতেন আমি আসবো? হ্যাঁ, আমি সবই জানি। আমার আরাধ্য দেবী আমার সব কথা জানিয়ে আদেশ করেছেন আপনার সহায়তা করে অশুভ শক্তির বিনাশ ঘটাতে। আমি আশ্বস্ত হলাম। কিন্তু শুধু আশ্বাসে যে কাজ হবে না কুমার, অশুভ শক্তির বিনাশে চাই অস্ত্র। আপনি শুধু আমায় ওই শয়তান ডাইনিকে খুঁজে পেতে সাহায্য করুন। আমি জানি কি করে তাকে শায়েস্তা করতে হয়। আপনি সাহসী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে শুধু শক্তিতে নয়, বুদ্ধি এবং কৌশলে শায়েস্তা করা যাবে সেই ডাইনিকে। কিন্তু কিভাবে? আমার কাছে 3টি বিশেষ দ্রব্য আছে, যার বিশেষ আলাদা আলাদা গুণ আমাদের সাহায্য করবে এই ডাইনিকে শায়েস্তা করতে। এই দেখুন কুমার, একটি আতশ কাঁচ। আতশ কাঁচ? হ্যাঁ, এই কাঁচের গুণ হলো এর মধ্য দিয়ে দৃষ্টি রাখলে কারো ইচ্ছাধারী মায়াবী রূপ ভেদ করে তার আসল চেহারা দেখা যাবে। বাহ! আর এটি একটি দিব্য পাথর, যা নিক্ষেপ করলে অশুভ শক্তিকে ধ্বংস করে দেওয়া যাবে। ভস্মীভূত হয়ে পড়ে থাকবে তার কিছু ছাই। তবে তো এই পাথর খুবই কার্যকরী। আর এই শঙ্খটা? এই শঙ্খধ্বনিতে প্রাণ ফিরে পায় জাদু মন্ত্রে পুতুল করে দেওয়া মানুষ। তবে আর দেরি কেন শুভঙ্করী? আমরা তাহলে এখনই রওনা হই। চলুন রাজকুমার, আমি আপনাকে পথ চিনিয়ে নিয়ে যাই। আমার একটা প্রশ্ন ছিল শুভঙ্করী, ওই ডাইনির ঠিকানা জানা সত্ত্বেও তাকে ধ্বংস করে শুভ কাজ তো আগেই করে নিতে পারতেন। প্রতিটা কাজের একটা নির্দিষ্ট সময় থাকে কুমার, আমারও ছিল। মানে? আমার বয়স 16 পূর্ণ হবার আগে আমি এই কাজের উপযুক্ত ছিলাম না। আর ঠিক আজই আমার 16 বছর পূর্ণ হলো, আর এখনই সেই উপযুক্ত সময়। আমি হত্যা করেছি। কিন্তু কিন্তু আপনার ভাই কই কুমার? তাকে ডাইনি পুতুল করে রেখে দিয়েছে। কিন্তু কেন? আমি যে ডাইনিকে মেরে নিজে বেঁচে ফিরেছি, তাতে তুমি খুশি নাও সুন্দরী? হ্যাঁ, কিন্তু সর্বনাশ! কি হলো? কথার উত্তর দিচ্ছ না যে সুন্দরী? এই নেই তোর উত্তর। অরুণ কুমার! অরুণ কুমার! অরুণ
না ভাই আমার, ভাই আমার। আর আর ভয় নেই কুমার, ইচ্ছারূপী শয়তান ডাইনিকে আমি ভস্ম করে দিয়েছি। ধন্যবাদ শুভঙ্করী, ধন্যবাদ। আজ তোমার জন্যই সব সম্ভব হলো। এরপর দুই ভাইয়ের আবদার ফেলতে না পেরে শুভঙ্করী ওদের রাজপ্রাসাদে যায়। দুই ভাইকে ফিরিয়ে দেওয়া হয় তাদের রাজ্যে। দিকে দিকে খুশির বন্যা নামে। নির্দিষ্ট শুভ দিনে শুভঙ্করীর সাথে বিয়ে হয় অরুণ কুমারের। আনন্দে মেতে ওঠে সারা রাজ্য।